স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আগে আমরা একটা WBH এর একটা সেট করেছিলাম, আজকে আমরা WBT এর সেট করব। WBT এর কোশ্চেনের দুটো সেট রয়েছে, অ্যাকচুয়ালি দুই রকমের সেট করেছে এরা। একটা হলো ডিস্ট্রিক্টের একটা আলাদা আলাদা করে কোশ্চেন পেপার করেছে, মানে যেমন ধরো হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, এই রকম ডিস্ট্রিক্টগুলোকে নিয়ে 18-19টা সেট আছে কোশ্চেনের। এবং কিছু স্কুলের স্পেসিফিক 5-6টা স্কুল আছে, সেই স্কুলেরও একটা ম্যাথমেটিক্সের অঙ্কের একটা সেট করেছে। ঠিক আছে, তো আমরা প্রথমে ডিস্ট্রিক্টের যে সেটগুলো রয়েছে একদম প্রথম সেটটা, সেই সেটটা অর্থাৎ আরও একটা কথা, ডিস্ট্রিক্টের আগে হলো 2020-র যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটাও রয়েছে, সেটা আমি আর সলভ করে দিলাম না। আমরা একদম প্রথম যেটা করব আজকে সেটা হলো হুগলি ডিস্ট্রিক্টের যেই প্রশ্ন রয়েছে, প্রশ্ন সেটটা রয়েছে, সেটা আমরা সলভ করব এবং তার 2 মার্কস এবং MCQ এই দুটো, অর্থাৎ কম নাম্বার যেগুলো 2 মার্কস এবং MCQ এর পোর্শনটা আজকে করব এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা 4 মার্কস, তারপরে ভিডিওতে 5 মার্কসের অঙ্কগুলো করব। তো এখনও যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করি। একদম প্রথমেই যেই প্রশ্নটা নেব সেটা হলো, আমরা পার্ট এ করছি। প্রথমে পার্ট এ যেটা হলো 70 মার্কসের থাকে, পার্ট এর এক দাগের এর একের অঙ্কটা করছি। দেখো ফার্স্ট কি বলেছে, একটা সেট দেওয়া আছে 1 2 3 4, বলছে এই সেটের ওপর ক্ষুদ্রতম সসম সম্বন্ধটি লেখো। তাহলে ক্ষুদ্রতম সসম সম্বন্ধ, সসম মানে কি, ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ, A, বিলংস টু আর হতে হয়। তাহলে এই আরটা বলা হবে একটা সসম সম্বন্ধ ফর অল এ। এই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটার জন্যই কিন্তু এই এলিমেন্টগুলো থাকতে হবে, অর্থাৎ আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সেটটা হবে, সম্বন্ধটা হবে সসম সম্বন্ধ 1 1 2 2 3 3 এবং 4 4। এটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম সসম সম্বন্ধের সেট। নেক্সট প্রশ্নটায় চলে আসি। নেক্সট হলো 2 দাগের অঙ্কটা। মান নির্ণয় করো সাইন কস ইনভার্স -√3/2। এখান থেকে আমরা দেখো কসের ভ্যালু কি হতে পারে, মাইনাস কখন হয়, 180 মাইনাস থিটা যদি করি তাহলে সেখানে আমাদের কস মাইনাস হয়, মানে কস 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কস থিটা লিখতে পারি। ঠিক আছে, বা 180 প্লাস থিটাটাকেও ক্লস থিটা মাইনাস কস থিটা মাইনাস কস থিটা লিখতে পারি। তো এই জায়গায় কেন আমরা এই মানটাই নেব, দেখো তোমরা জানো যে আমরা দুরকম মান নিতে পারি। এই কস 180 ডিগ্রি প্লাস থিটা, এটাও কিন্তু মাইনাস কস থিটাই হয়, কিন্তু আমরা এই মানটা কেন নেব, কারণ হলো কসের যেই মুখ্য মান থাকে, কসের মুখ্য মান 0 থেকে পাই এর মধ্যে হয়, তাহলে এটা পাই মাইনাস থিটা, তাহলে এই কোয়াড্রেন্টে থাকবে তার জন্য। কিন্তু এইখানটা নিলে কিন্তু কসের সেটাকে মুখ্য মান ধরা হয় না, তার জন্য আমরা এটাকে 180 মাইনাস থিটা ধরবো। তাহলে 180 মাইনাস থিটা যদি হয় তাহলে কস থিটার ভ্যালু, এখানে কস কতর ভ্যালু হয় √3/2, কস 30 ডিগ্রির ভ্যালু হয় √3/2। তাহলে এইটাকে আমরা লিখতে পারি সাইন কস ইনভার্স 180 ডিগ্রি, একবারে এইটাকে সম্পূর্ণটাকে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি, 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। কেন, দেখো এখানটায় কস 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, মাইনাস কস 30 ডিগ্রি। ঠিক আছে, এইটা এবার এর ভ্যালু কত, -√3/2, তাহলে ইকুয়াল টু মাইনাস কস 30 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালুটা কত হচ্ছে, থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, তার জন্য আমরা এটাকে লিখছি এরকম করে। তাহলে এইখান থেকে আমরা লিখছি সাইন 150 ডিগ্রি বা সাইন 180 মাইনাস থিটা সমান সমান কি, সাইন 30 ডিগ্রি হয়, তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু হলো 1/2। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, দুটো হয়ে গেল। নেক্সট প্রশ্নটায় চলে আসবো। বি দাগের একের অঙ্কটা দেখো, বলছে যদি x2 এটা একটা ম্যাট্রিক্স এবং এটা হলো 3, 4 এটা একটা ম্যাট্রিক্স ইকুয়াল টু 2 হয়,
তাহলে এক্সের মান নির্ণয় করো। দেখো একটা জিনিস এখানটায় কি বলেছে, এটা কত ক্রস কত, এটা 1x2 ম্যাট্রিক্স আর এটা 2x1 ম্যাট্রিক্স। তাহলে এই 2 কেটে গিয়ে আমাদের 1x1 মানে একটা এলিমেন্ট হবে, তার জন্য 2 আছে। তো সিম্পলি আমরা এটাকে গুণ করে দেবো, এটার সঙ্গে এটা গুণ, তাহলে 3x + 8 = হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে 3x = -6, x = হচ্ছে -2। এই হলো আমাদের অ্যান্সার। এক্সের ভ্যালু বের করতে বলেছে x -2। এরপর 2 নম্বরটা বলেছে এ একটি তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, থার্ড অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। তাহলে মড a = বলা আছে 5, তাহলে মড 3a = কত হবে? একটা জিনিস দেখো, যদি একটা ডিটারমিনেন্ট ধরো এটাকে a b c d e f g h i এরকম আমি লিখলাম, ঠিক আছে? তাহলে এটা হলো ম্যাট্রিক্স এটাকে যদি আমি ধরি আর কি, ঠিক আছে? তাহলে 3a = কত হবে? এই প্রত্যেকটার সঙ্গে 3 গুণ হবে, তাই তো? ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয়, সব কটার সঙ্গে 3 করে মাল্টিপ্লাই হয়। এবার যখন ডিটারমিনেন্ট আসবো, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা 3 কমন নেওয়া মানে পুরোটা থেকে কমন নেয়, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি হয়, ডিটারমিনেন্টের যখন আমরা কমন নিই একটা রো অথবা একটা কলাম থেকে কমন নিই। এবার যখনই আমরা এর ডিটারমিনেন্ট করতে যাব, 3 এর ডিটারমিনেন্ট করব, তখন কি হবে দেখো, প্রত্যেকটার থেকে একটা করে 3 কমন যাবে, অর্থাৎ 3³ ইন্টু ডিটারমিনেন্ট এ, অর্থাৎ 27 × 5 হচ্ছে কত, 5 × 7 = 35, 5 হাতে 3, 5 × 10 আর 3 = 13, 135 হলো আমাদের অ্যান্সার। নেক্সট আমরা সি এর অঙ্কে চলে আসি। সি এর একের অঙ্কটা দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 1 - cos³ x / tan² x। তো এটা আমরা কি করব, দেখো ওপরেও 0 হচ্ছে, নিচেও 0 হচ্ছে। আমাদের সিম্পলি এখানে আমরা কি করব, লিমিট x টেন্ডস টু 0, ওপরে আমরা যদি এটা ফর্মুলা ভেঙে দিই 1 - cos θ বা cos x, 1 + cos x + cos² x, এটা আসবে ওপরে। আর নিচে tan² x কে আমরা কি লিখতে পারি, sec² x - 1, sec² x -1, sec মানে কত, 1/cos, লিমিট x টেন্ডস টু 0, ওপরে 1 - cos x থাকলো ইন্টু 1 + cos x + cos² x, ঠিক আছে? নিচে এটাকে যদি আমরা cos-এ কনভার্ট করি 1/cos² x -1, তাহলে এখানটা কি আসবে, লিমিট x টেন্ডস টু 0, ওপরে যা আছে তাই থাকলো। নিচে এখানটা আমরা করলে 1 - cos² x ইন্টু নিচে একটা cos² x, সেটা ওপরে তুলে দিলে এখানে cos² x চলে আসবে না? তাহলে ব্যাপারটা কি আসছে দেখো, এইটাকে তখন আমরা ভেঙে দেবো, লিমিট x টেন্ডস টু 0 আছে এখানে, 1 + cos x 1 - cos x, আর ওপরে আছে 1 - cos x 1 + cos x + cos² x ইন্টু কি আছে, এই একটা cos² x কমন আছে, cos² x। এবার দেখো 1 - x 1 - x কেটে গেল, যেহেতু x টেন্ডস টু 0, তাহলে cos x টেন্ডস টু 0, x ≠ = 0। তাহলে এইবার আমরা x এর ভ্যালু 0 বসিয়ে দিই, তাহলে এটা 1 + cos 0 এর ভ্যালু 1 + 1 সবগুলো ইন্টু আবার 1, নিচে 1 + 1, তাহলে হচ্ছে 3/2। এটাই হলো আমাদের অ্যান্সার। এটা হলো সি এর 1 দাগের অঙ্কটা গেল, ঠিক আছে? পরের অঙ্কটায় চলে আসি। সি এর 3 দাগের অঙ্কটা দেখো, আমাদের একটা ফাংশন বলে দিয়েছে, বলছে x = 0 বিন্দুতে এর সন্ততা পরীক্ষা করতে হবে। তাহলে x = 0 বিন্দুতে সন্ততা পরীক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x ইকুয়াল টু f of 0। এই তিনটেকে আমাদের হোল্ড করতে হবে। তো তার জন্য আমাদের ফার্স্ট আমরা লিখছি লিমিট x টেন্ডস টু 0 প্লাস f of x, তাহলে 0 প্লাস অর্থাৎ নট ইকুয়াল টু 0 এখানে আনছি। তাহলে দেখো আমরা 0 প্লাসের জন্য এই ফাংশনটা ইউজ করব, 0 মাইনাসের জন্য এই ফাংশনটা ইউজ করতে হবে, তাই তো? তাহলে আমরা সরাসরি লিমিট x টেন্ডস টু 0 করে দিচ্ছি। তাহলে লিমিট x টেন্ডস টু 0 এই ফাংশনটা বলবো। দেখো ওপরের থেকে আমি একটা x সরাসরি কমন নিয়ে রাখছি, x³ + 4x² + 2 বাই সাইন x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0
এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 2 বাই সাইন এক্স বাই এক্স। ঠিক আছে, এবার দেখো আমাদের এই লিমিটটা তো জানা আছে, এর লিমিটটার ভ্যালু 1 এবং এর ভ্যালু কত, ইকুয়াল টু 0 বসিয়ে দিলে 0 প্লাস 0 প্লাস 2 বাই 1 ইকুয়াল টু 2 হয়ে গেল। কিন্তু আমাদের এফ অফ জিরোর ভ্যালু কত দেওয়া আছে, 1। অতএব লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ 0। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট পার্টটায় চলে আসি। দেখো নেক্সট 3 নাম্বার, এটা 3 নাম্বারই হলো, সরি এটা 2 নম্বরের অঙ্কটা হলো, ফাংশনটা 2 নম্বরের অঙ্ক ছিল। 3 নম্বরের অঙ্কটা দেখো, বলছে কে এর কোন বিস্তারে এফ অফ এক্স ইকুয়াল টু কে এক্স মাইনাস সাইন এক্স অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে। তাহলে অপেক্ষক বর্ধিষ্ণু হওয়ার একটা শর্ত কি, এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এক্স বিন্দুতে বা এফ ড্যাশ এক্স অপেক্ষকটি হলো বর্ধিষ্ণু হয়। তাহলে আমরা এখানে এফ ড্যাশ এক্স বের করি, কে মাইনাস কস এক্স হচ্ছে। তাহলে বর্ধিষ্ণু হতে গেলে এটা গ্রেটার দ্যান 0, দিস ইমপ্লাইজ কে গ্রেটার দ্যান দেখো কস এক্স হতে হবে। তাহলে কে এর কোন বিস্তারে বলেছে অপেক্ষকটি বর্ধিষ্ণু হবে, অর্থাৎ কে এর ভ্যালু কস এক্সের চেয়ে বড় হতে হবে। তাহলে কস এক্সের সবচেয়ে বড় ভ্যালু কত, 1। তাহলে 1 এর চেয়ে বড় কে এর ভ্যালু হতে হবে, অর্থাৎ কে গ্রেটার দ্যান 1 এই বিস্তারে অপেক্ষকটি এফ অফ এক্স বর্ধিষ্ণু। ঠিক আছে, এবার কে গ্রেটার দ্যান 1কে আমরা 1 টু ইনফিনিটিও লিখতে পারি, কে বিলংস টু 1 টু ইনফিনিটি। ঠিক আছে, নেক্সট পোর্শনে চলে আসবো। পরের অঙ্কে চলে আসছে। দেখো 4 নম্বরের অঙ্ক আমাদের সমাকলন দিয়েছে ডিএক্স বাই সাইন এক্স কস স্কোয়ার এক্স। তো ইন্টিগ্রেশন রয়েছে, ওপরে 1 আমরা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটা তো লিখতেই পারি বাই ডিএক্স, নিচে হলো সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে যখন আমরা এই সাইন স্কোয়ারের নিচে লিখবো, একটা সাইন কেটে যাবে, তাহলে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স থাকবে, প্লাস যখন এই কস স্কোয়ারের নিচে থাকবে তখন কি হবে, 1 বাই সাইন এক্স থাকবে, ইকুয়াল টু সাইন এক্স বাই কস এক্স ইকুয়াল টু কত, ট্যান এক্স, আর একটা কস থেকে যাবে সেটা সেক থাকবে, তাহলে সেক এক্স ট্যান এক্স, প্লাস এটা হচ্ছে সরি এখানে ডিএক্স হবে একটা, ডিএক্স প্লাস এখানে হচ্ছে কত, কোসেক স্কোয়ার এক্স, তাহলে কোসেক এক্স ডিএক্স। তাহলে এর ইন্টিগ্রেশন হলো সেক এক্স প্লাস এর ইন্টিগ্রেশন হলো লগ ট্যান এক্স বাই 2 প্লাস সি। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা 5 দাগের অঙ্কটা চলে আসবো। বলছে দেখো ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স সরলরেখা এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু -1 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলে ক্ষেত্রফল। তাহলে আগে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্সের স্ট্রেট লাইনটা এরকম হয়, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, আর কি বলেছে এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু -1। তাহলে এক্স ইকুয়াল টু -1 মনে করলাম এইটা, এবং ওয়াই অক্ষ এটা। তাহলে আমাদের এই অঞ্চলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এটা -1 এক্সের মান, এটা হলো এক্স ইকুয়াল টু 0। তাহলে আমাদের ইন্টিগ্রেশন কী করতে হবে, -1 টু 0 ওয়াই ডিএক্স, যেহেতু এক্স অক্ষকে। তাহলে এখান থেকে আমরা সরাসরি -1 টু 0 ওয়াইয়ের ভ্যালু -x ডিএক্স ইকুয়াল টু -x² বাই 2 0 টু 1। তাহলে প্রথমে 0 বসিয়ে দিলে -1 টু 0, প্রথমে 0 বসালে মাইনাসটা একবারে বাইরে লিখি, প্রথমে 0 বসালে 0, -1 বসালে হাফ, তাই তো মাইনাস মাইনাস তাহলে প্লাস হাফ বর্গ একক। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার 5 দাগেরটা। ঠিক আছে, 6 দাগেরটা করি। 6 দাগেরটা বলেছে দেখো এ বি অপনয়ন করো, ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4x মাইনাস এ তার হোল স্কোয়ার। এখানে একটা জিনিস বলে রাখি, এই বক্রের অবকল সমীকরণ গঠন করতে বলেছে। এর যে অ্যান্সারটা আছে, আমরা অঙ্ক করে বেশিরভাগ সময় আমরা অ্যান্সারটাকে মেলানোর চেষ্টা করি, তাই তো। এর যেই অ্যান্সারটা টেস্ট পেপারে দেওয়া আছে সেই অ্যান্সারটা কিন্তু আমরা যেটা করব সেটার সঙ্গে মিলবে না। কেন? কারণ হলো এখানে হয় প্রিন্টিং মিস্টেক অথবা অ্যান্সার ভুল।
প্রিন্টিং মিস্টেক মানে যেই অ্যান্সারটা দিয়েছে তার জন্য এইখানটা এই পাওয়ারটা 2 থাকলে হবে না, শুধুমাত্র x মাইনাস এ থাকতে হবে। আর যদি পাওয়ার 2 থাকে তাহলে আমাদের এই অ্যান্সার আসবে না। আমরা পাওয়ার যেহেতু 2 আছে, সবসময় মনে রাখবে যদি কোনো অঙ্ক ভুল আসে পরীক্ষায় আমরা কিন্তু নিজের থেকে ঠিক করে দিয়ে অঙ্ক করব না, কারণ বোর্ডের অঙ্ক যখনই ভুল আসবে সেই ভুল অঙ্কটা যতদূর এগোনো যায়, আমাদের প্রসেস যা আছে সেই প্রসেস অনুযায়ী আমরা এগোতে থাকবো, যতদূর এগোনো যায় ততদূর এগিয়ে রেখে দেবো, তাহলেই কিন্তু আমরা পুরো মার্কস পাবো। ঠিক আছে, তো এই জায়গাটা দেখো প্রথমে হোল স্কোয়ার আছে, তো আমরা দুপাশেই বর্গমূল করে দিই, বর্গমূল করে পাই, তাহলে কী হবে ওয়াই মাইনাস বি ইকুয়াল টু প্লাস মাইনাস 2x মাইনাস এ, বর্গমূল করলে। তাহলে দেখো ব্যাপারটা এবার ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এটা তো 0 হয়ে যাবে, এটা কত হবে প্লাস মাইনাস 2, এটা হবে শুধু। এবার দেখো যেহেতু আমাদের দুটো কি ছিল, দুটো প্যারামিটার ছিল, আমাদের এ বি দুটোকে এলিমিনেট করতে বলেছিল, তার জন্য এখানে আমাদের ডবল ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ d2y dx2 ইকুয়াল টু 0, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি বইয়ের যে টেস্ট পেপারে যে অ্যান্সারটা আছে সেটা মেলাতে চাও তাহলে এটাকে আমাদের 2 না ধরে করতে হবে, অর্থাৎ ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4x মাইনাস এ, এরকম ধরে করতে হবে। এবার এখান থেকে কিন্তু আমাদের অ্যান্সার মিলবে। ঠিক আছে, তো এটা আমি করে দিই একটুখানি, তাহলে এটার অ্যান্সার কত হবে, আগে ডেরিভেটিভ করলে 2y মাইনাস বি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4। ঠিক আছে, তো আবার ডেরিভেটিভ করতে হবে একটা, এখান থেকে একটা 2 কেটে দিয়ে 2 হবে, তাহলে y মাইনাস বি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2। আরেকবার ডেরিভেটিভ করলে প্রথমে এর ডেরিভেটিভ করি আমি, তাহলে y মাইনাস বি এর ডেরিভেটিভ করলে শুধু ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস, পরে আবার এটা y মাইনাস বি থাকবে, এই d2y dx2 ইকুয়াল টু 0। তাহলে আমার তো এই জায়গাটাকে কি করতে হবে, অমিট করতে হবে, তো তার জন্য এইখান থেকে আমি কি লিখতে পারি, y মাইনাস বি ইকুয়াল টু, আমরা লিখতে পারি দেখো 2 ডিওয়াই ডিএক্স। তাহলে এখানটা যদি আমরা তাই বসাই তাহলে কত হবে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার প্লাস এটা 2 d2y dx2 বাই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এবার এটার সঙ্গে গুণ করে দিলে আমাদের 2 d2y dx2 প্লাস ডিওয়াই ডিএক্স তার হোল কিউব হয়ে যাচ্ছে ইকুয়াল টু 0। এবার দেখো আমাদের অ্যান্সার কিন্তু মিলে গেছে। ঠিক আছে, নেক্সট পোর্শনটা দেখো, নেক্সট অর্থাৎ ডি এর এক দাগের অঙ্কটা, এখানে দেখো এখানে কমা দিয়ে আরেকটা প্লেন আকারে দেওয়া আছে, এটাও কিন্তু একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে। তো এটাকে আগে আমরা আমাদের চেনাশোনা আকারে নিয়ে আসতে হবে, তাহলে x মাইনাস 2/2 ইকুয়াল টু, এখানে 2 দিয়ে ভাগ করতে হবে, y মাইনাস 5/2, এখানে মাইনাস 3/2। এইটাকে দেখো আমরা জেডটাকে যদি এপাশে 2টাকে এপাশে নিয়ে আসি, তাহলে জেড মাইনাস 2 বাই যদি 0 বসিয়ে দিই, তাহলে দেখো এই ইকুয়েশনটা আমরা সলভ করতে হবে, এখানে 0 এদিকে 0 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু 2 হয়ে যাবে, অর্থাৎ এইটা হলো আমাদের সরলরেখাটার ইকুয়েশন। তো এখান থেকে আমাদের ডিআরএসগুলো কি হবে, ডিআরএস হলো 2 মাইনাস 3/2 0, এটা হলো ডিআরএস। তাহলে ডিসিএস কি হবে, এর আগে আমরা ইয়েটা করে নিই, রুট ওভার এটা 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 এখানে 2 হবে, সরি 2 তার স্কোয়ার প্লাস 0 স্কোয়ার আর কি। তাহলে এখানটা হচ্ছে কত 4 প্লাস 9/4 হচ্ছে 4, ওপর হচ্ছে 25 তার রুট, তার মানে 5/2। এটা হচ্ছে আমাদের ডিআরএসগুলোর এই বর্গ করে তারপরে মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন স্কোয়ার। তো এখানটা তাহলে ডিসিএস কত হবে, ডিসিএস আর এই 2 এইটা 2/5/2 মাইনাস 3/2 5/2, আর এটা হলো 0/5/2। তাহলে এখানটা কত হয়ে যাচ্ছে, এই 2টা ওপরে চলে গিয়ে 4/5 মাইনাস এই 2/2 কেটে গিয়ে 3/5, আর এটা হলো 0। এই হলো আমাদের ডিসিএস বা কোসাইন দিকাঙ্ক। ঠিক আছে, খুব ভালো অঙ্ক ছিল এটা। নেক্সট অঙ্ক যেটা আসছে দেখো 2 নম্বর অঙ্কটা বলেছে i প্লাস জে প্লাস কে এই ভেক্টরের এর যে ভেক্টরের বরাবর উপাংশ কত, অভিক্ষেপ কত। মানে আমরা এ এবং বি এই ভেক্টর দুটো, এ ভেক্টরের ওপর যার বরাবর আমরা অন্য ভেক্টর মানে
কি করতে চাই, অভিক্ষেপ বের করতে চাই, তখন কি হয়, এ ডট বি বাই মডুলাস অফ এ হয়, অর্থাৎ এ বরাবর যদি হয় তাহলে এক্ষেত্রে এই জে বরাবর হচ্ছে, তাহলে আই প্লাস জে প্লাস কে তার সঙ্গে জে ভেক্টরের ডট প্রোডাক্ট বাই মডুলাস অফ জে ভেক্টর, তাহলে জে তো একটা ইউনিট ভেক্টর, তাহলে 1 হয়ে যাবে, এবং এদিকে গুণ করলো এটা জে গুণ জে 1 হচ্ছে, দেখো তাহলে এটা হচ্ছে আমাদের 1, অর্থাৎ লম্ব অভিক্ষেপ হচ্ছে 1। নেক্সট যে প্রবলেমটা আমরা করব, দেখো এখানটায় প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট 0.7 বলে দিয়েছি, তাহলে আগে আমরা প্রবাবিলিটি অফ এ বের করে নিই। এ হবে তাহলে 1 মাইনাস 0.7 ইকুয়াল টু 0.3। যাক, প্রবাবিলিটি অফ বি আমাদের বলে দিয়েছে কত, 0.7। এবার আরেকটা জিনিস দেওয়া আছে আমাদের, কি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ দেওয়া আছে, তাহলে প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ ইকুয়াল টু বলে দিয়েছে 0.5, কিন্তু এর ফর্মুলাটা কি, প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ বাই প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 0.5, তাই প্রবাবিলিটি অফ এ আমাদের তো জানা আছে 0.3, তাহলে প্রবাবিলিটি অফ বি স্ল্যাশ এ বা বি ইন্টারসেকশন এ বা এ ইন্টারসেকশন বি একই জিনিস, তাহলে 0.5 ইন্টু 0.3 হয়ে গেল 0.15, ঠিক আছে। এবার আমাদের বের করতে হবে প্রবাবিলিটি অফ এ স্ল্যাশ বি, তাহলে এর কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, এটাই তো, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0.15 আর প্রবাবিলিটি অফ বি হলো 0.7, এখান থেকে আমরা দশমিক তুলে দিলে অঙ্ক হয়ে যাবে, এখানে দশমিক তুলে দেবো, তাহলে উপরে 10 নিচে 100, একটা শূন্য কেটে গেল, তাহলে 15/70, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 14 70, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো বলেছে একটি সম্ভাব্য চালক, একটা ছক দেওয়া আছে, এক্স এর সম্ভাব্য চালক হলে কে এর মান কত। দেখো এই ধরনের অঙ্কগুলো কি হয়, নিচের যেটা আমাদের প্রবাবিলিটি অংশটা রয়েছে, নিচে পি অফ এক্স দেওয়া রয়েছে যেটা, এই সবগুলোর যোগফল ইকুয়াল টু 1 হয়, তাই তো। তাহলে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি 0 প্লাস কে প্লাস 2k প্লাস 2k প্লাস 3k প্লাস কে স্কোয়ার প্লাস 2k স্কোয়ার প্লাস 7k স্কোয়ার প্লাস কে ইকুয়াল টু 1 হবে, তাই তো, সব যোগ করে। তাহলে কে স্কোয়ার কতগুলো হচ্ছে, কে স্কোয়ার এখানে 1 2 3টে আর 7টা 10, 10k স্কোয়ার, আর কে কতগুলো হচ্ছে 1 2 2 2 4 একে 5 আর 3 8 8 আর একে 9, তাহলে 9k আর হলো -1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা 10k স্কোয়ার প্লাস 10k মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0 মিডিল টার্ম করছি, তাহলে 10k কমন নিলে আমাদের থাকছে k প্লাস 1, এখানে -1 কমন নিলে k প্লাস 1 ইকুয়াল টু 0, অতএব k প্লাস 1 একটা আসছে, আর একটা হলো 10k মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে k এর ভ্যালু একটা বেরোচ্ছে -1 অর k ইকুয়াল টু 1/10, তাই তো। k এর ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে, যেহেতু k একটা প্রবাবিলিটি, অতএব k সর্বদা গ্রেটার ইকুয়াল টু 0, অলওয়েজ k গ্রেটার ইকুয়াল টু 0, তার মানে অতএব k এর ভ্যালু k সমান সমান হলো 1/10, এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখো আমরা মার্কস 2 এর সবকটা অঙ্ক করে নিলাম, এবার আমরা এমসিকিউতে চলে যাই, তাহলে এই কম মার্কসের অঙ্কগুলো এক জায়গায় থাকবে, আর 4 মার্কস 5 মার্কসের অঙ্কগুলো আরেক জায়গায় থাকবে। তাহলে পার্ট বি অর্থাৎ 10 মার্কসের যেই অঙ্ক পোর্শনটা রয়েছে সেটা আমরা চলে আসি। পার্ট বি এর একদম প্রথম থেকে শুরু করি। পার্ট বি এর এক দাগের একের অঙ্কটা বলেছে এফ ম্যাপস আর টু রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ম্যাপস বলে দিয়েছে, এবং এফ অফ এক্স আমাদের বলে দেওয়া আছে -1 যখন এক্স মূলদ আর 1 যখন এক্স অমূলদ, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে এফ অফ 1 মাইনাস √3 এর মান বের, এখানে কম্পোজিশন অফ ফাংশন বের করতে বলেছে। দেখো প্রথমে হলো এটা একটা অমূলদ সংখ্যা 1 মাইনাস √3, তাই তো, √3 তো একটা অমূলদ সংখ্যা, তাহলে 1 মাইনাস √3 একটা অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা হলে কি হবে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু এফ অফ 1। আবার 1 তো একটা মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যার অ্যান্সার হয়ে যাচ্ছে -1, অর্থাৎ আমাদের প্রথম অ্যান্সারটা হচ্ছে বি -1, ঠিক আছে, ফার্স্ট পার্টটা। সেকেন্ড 2 নাম্বারটা আমরা করছি, বলেছে সাইন ইনভার্স cos 33π/5, তাহলে এর অ্যান্সার যখন করব, দেখো এটাকে আমরা কি লিখতে পারি, সাইন ইনভার্স
কস, এটাকে কত লিখতে পারি দেখো তো, 6 পাই প্লাস 3 পাই বাই 5 লিখতে পারি আমরা, তাই তো। তাহলে 6 পাই মানে কত, 6 পাই হলে এইটুকু 1 2 3 4 5 6, আবার এইখানটায় চলে আসছে, তারপরে প্লাস থিটা, তাই তো। তার মানে এটা কি কস 6 পাই প্লাস থিটা ইকুয়াল টু হয়ে যাবে কস থিটা। তাহলে আমরা এখানে লিখছি সাইন ইনভার্স কস থিটা, কস 3 পাই বাই 5। এবার কস থেকে আমরা সাইনে কনভার্ট করতে গেলে কি করব, সাইন ইনভার্স, এটাকে আমরা সাইন পাই বাই 2 মাইনাস থিটা লিখতে পারি, পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 5। কেন, কারণ সাইন পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, ঠিক আছে। এই যে কস থিটা ইকুয়াল টু সাইন পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে এটা সাইন সাইন অমিট হয়ে গিয়ে আমাদের এখানে অ্যান্সার চলে আসছে হলো 10, এটা হলো 5 পাই মাইনাস 6 পাই, তাহলে হচ্ছে মাইনাস পাই বাই 10। এটা অপশান আসছে হলো মাইনাস পাই বাই 10, অপশন হলো বি, বি হলো মাইনাস পাই বাই 10, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বরেরটা আমরা আসছি, একদম এটা একটা এক কথায় হয়ে যাবে। বলছে একটি তৃতীয় ক্রমের বিপ্রতিসম ম্যাট্রিক্স এ হলে তাহলে মডিউলাস অফ এ কত হবে। একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের মডিউলাস অলওয়েজ ইকুয়াল টু 0 হয়, বিপ্রতিসম ম্যাট্রিক্সের মডিউলাস অলওয়েজ। 4 দাগের অঙ্কটা আমি বললাম যে ভালো অঙ্ক, কেন বললাম দেখো, এখানে আমাদের চেক করতে হবে, অঙ্কটা কিন্তু করতেই হবে। আমাদের অপশান দিয়েছে এ বি 0 এক্স ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, এ কোনো 4টে অপশান আছে। তো আমাদের মেনলি এখানে দেখতে হবে দুটো বিন্দুতে আমাদের মান বের করতে হবে। একটা জিনিস দেখো, আমরা ফার্স্ট লিমিট এক্স টেন্স টু 0 প্লাস যদি করি তাহলে কি হয়ে যাবে, এফ অফ এক্স ইকুয়াল টু 0 প্লাস যদি হয়, এখানে মড এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দ্যান 0 ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 0, আবার মড এক্স মাইনাস 1 ইকুয়াল টু এক্স মাইনাস 1 যখন এক্স গ্রেটার দ্যান 1 ইকুয়াল টু 1 মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 1, ঠিক আছে, মানে মাইনাস অফ এটা। তাহলে যখন আমরা 0 প্লাস করছি তার মানে শুধু এইটা হবে, আর এগুলো তো সব আমাদের এগুলোর ভ্যালু আমাদের হচ্ছে এই জায়গাটা আসছে 1 মাইনাস এক্স, যেহেতু 0-র খুব বড় মানে একদম সূক্ষ্ম, তাহলে এক্স প্লাস এই জায়গাটায় কত আসবে তখন 1, এটা লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, তাহলে এটা হলো 1 মাইনাস এক্স। তাহলে দেখো 1 বেরোচ্ছে আমাদের, আবার লিমিট আমি যদি এক্স টেন্স টু 0 মাইনাস করি এফ অফ এক্স, সেক্ষেত্রে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এটা মাইনাস এক্স প্লাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস মাইনাস 2x প্লাস 1। এবার এক্সের ভ্যালু 0 বসিয়ে দাও 1, তাহলে দুই ক্ষেত্রে আমাদের 1 বেরোচ্ছে। আবার এফ অফ 0-র মান কত হয়ে যাবে, এফ অফ 0-র মান বসাও, দেখো 0 প্লাস 1 ইকুয়াল টু 1, তাহলে এই তিনটে হোল্ড করছে, অতএব এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত 1 নম্বর গেল। এবার এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা দেখব, তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস হলে এটা এক্সই থাকবে, আর 1-এর চেয়ে বড় অর্থাৎ এক্স প্লাস এক্স মাইনাস 1, তাহলে এটা কত হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস 2x মাইনাস 1, তাহলে 1 বসে দিলে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। আবার লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস করলে কত হবে, তাহলে এইটার ভ্যালু 1 মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু তো 1ই হচ্ছে, তাহলে এই দুটো দেখো সমান হয়ে গেল। আবার লিমিট লিমিট না এফ অফ 1 কত হবে, এফ অফ 1 দেখো এটা তখন 0 হয়ে যাবে, শুধু 1 হয়ে যাবে, তাহলে এখানেও দেখো তিনটে ভ্যালু সমান হয়ে গেল, অতএব এক্স ইকুয়াল টু 1 বিন্দুতেও সন্তত। তার মানে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতেও সন্তত এবং 1 বিন্দুতেও সন্তত। অপশান এ দেখো আমাদের রয়েছে এফ অফ এক্স এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, তাহলে অপশান এ হলো আমাদের অ্যান্সার। নেক্সট আমরা যেটা করছি সেটা হলো দেখো 5 দাগেরটা ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই তার রুট, তাহলে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, সাইন এক্স প্লাস ওয়াই, আমরা ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্স বেরো 2y ডিওয়াই ডিএক্স, এই ওয়াইটা যদি এ পাশে নিয়ে আসতাম তাহলে মাইনাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কস এক্স, তাই তো। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হবে, এখান থেকে 2y মাইনাস 1 কমন যাবে কস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কস এক্স বাই 2y মাইনাস 1, তাহলে অপশান আমাদের কোনটা আছে, একদম অপশান এ আছে হলো 2y cos x বাই 2y মাইনাস 1। এরপরে দেখো আমাদের 6 দাগের অঙ্কটা বলেছে 0 টু পাই বাই 2
ইকুয়াল টু হলো সাইন এক্স লগ ট্যান এক্স ডিএক্স, এর ভ্যালু আমাদের বের করতে হবে। দেখো এখানটায় কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট সমাকলনের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে তার একটা ফর্মুলা ছিল যে 0 to 2a f of x ইকুয়াল টু 0 হবে যদি f of 2a মাইনাস এক্স ইকুয়াল টু 0 হয়। তাহলে এখানটা আমরা সেই সূত্রটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তাহলে f of x ইকুয়াল টু আমাদের এখানে হলো এখানে সাইন 2x আছে খুব সম্ভবত, সাইন 2x লগ ট্যান এক্স। তাহলে f অফ 2 এর বদলে আমাদের এখানে π/2 আছে, তাহলে π/2 মাইনাস এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সাইন 2 ইন্টু π/2 মাইনাস এক্স লগ শুধু ট্যান π/2 মাইনাস এক্স। সরি এখানটা আমি একটুখানি সূত্রটা ভুল বলেছি। যদি f অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস অফ f অফ এক্স হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা ইকুয়াল টু 0 হবে। আমি ওটা একটুখানি ভুল বলেছি, হ্যাঁ। তো এই জায়গাটায় দেখো লগ ট্যান কত হবে π/2 মাইনাস এক্স, তো সেটাকে আমরা আনার চেষ্টা করি, হ্যাঁ। তো এটা 2 যদি মাল্টিপল হয়ে যায় তাহলে সাইন পাই মাইনাস 2x হবে, আর এটা লগ এটা হয়ে যাবে কট এক্স, তাই তো। এটাকে সাইন এক্সই থাকছে, সাইন 2xই থাকছে। লগ কট এক্স মানে কি দেখো, লগ কট এক্স মানে 1/tan x, তাহলে ও লগ 1 মাইনাস লগ tan x, তাহলে লগ 1 এর ভ্যালু 0, তাহলে হচ্ছে মাইনাস লগ tan x, তাই তো। তাহলে এখানে মাইনাস হয়ে গেলে সামনে মাইনাস আসবে লগ tan x, ঠিক আছে। তাহলে এইটা দেখো মাইনাস f অফ x হয়ে যাচ্ছে আবার পুনরায়। তার মানে কি হলো আমাদের সূত্র অনুযায়ী অতএব 0 to π/2 সাইন 2x লগ tan x ইকুয়াল dx ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা আমাদের অপশান আছে অপশান সি, ঠিক আছে। অপশান সি হলো আমাদের 0 আছে। নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেম যেটা, এটা খুব ভালো অঙ্ক, কারণ এটা অঙ্কটা করতে হবে। এ এবং বি দুটি একক ভেক্টর এবং মধ্যবর্তী কোণ হলো আলফা। বলেছে এ প্লাস বিও যদি একটা একক ভেক্টর হয় তাহলে আলফার মান কত। একটা জিনিস দেখো, আমাদের একক ভেক্টর এটাকে আমরা মনে করছি এ ভেক্টর এবং এইটাকে আমরা মনে করলাম বি ভেক্টর। আমি ইন্টেনশনালি এরমভাবে নিলাম। এবার আমরা যে ত্রিভুজ সূত্র জানি, সেই ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে কি হয় যে এই দিকে একটা ভেক্টর এবং তার একই রকম এই দিকে একটা ভেক্টর হলে এই ভেক্টরটা হয় হলো এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি, মানে এটা ধরো আমি আলফা ধরি, এটা যদি বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা হয় হলো এটা, তাই তো। আলফা প্লাস বিটা হয় এটা। কিন্তু আমাদের এই পাশের ভেক্টরটা হলো বি ভেক্টর ধরলাম আমরা এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরলাম আলফা। তাহলে এই ভেক্টর এবং এই ভেক্টর নিলে তার যোগফল এটা হবে। তাহলে এটা কিন্তু আমাদের কোনো মতে এটা যোগ করলে কিন্তু এ প্লাস বি আসছে না। তার জন্য কি করব, আমরা এই ভেক্টরটাকে এর এন্ড পয়েন্ট থেকে নেব। একক ভেক্টর যেহেতু এর এন্ড পয়েন্ট থেকে যদি নিই তাহলে এটাও বি ভেক্টর। তাহলে দেখো এদিকটায় এ এদিকটায় বি, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে এই দিকটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এর যা অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে এই ইউনিট টোটালটা আরেকবার দেখিয়ে নিই, মানে যেহেতু আমাদের মাল্টিপল চয়েস এটা আমাদের অত ডিটেলসে না করে আমি জাস্ট বুঝিয়ে দিলেই হবে। দেখো এইটুকু হলো আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, এটা কত হবে, এটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। আবার এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, দেখো এটাও একটা ইউনিট ভেক্টর, এটাও একটা ইউনিট ভেক্টর, এটাও তাহলে ইউনিট ভেক্টর, তিনটেই যদি ইউনিট ভেক্টর হয় তাহলে এই অ্যাঙ্গেলগুলো কি হবে, সব 60 ডিগ্রি করে হতে হবে, সমবাহু ত্রিভুজ হতে হবে। তো তাহলে যদি 60 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়াল টু কত 120 ডিগ্রি ইকুয়াল টু π/2 π/3, ঠিক আছে। এটা আমাদের অপশান রয়েছে 2 π/3 হলো আমাদের অপশান সি, অপশান সি। এবার নেক্সট প্রবলেমে চলে আসছি। দেখো 2, 1, 0 বিন্দু থেকে নেক্সট হলো আমাদের 8 দাগের অঙ্কটা। 2, 1, 0 বিন্দু থেকে
2x প্লাস ওয়াই প্লাস 2z প্লাস 5 ইকুয়াল টু 0 সমতলের লম্ব দূরত্ব কত? সিম্পলি এটা আমরা যখন ক্লাস 11-এ কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার লম্ব দূরত্ব করেছিলাম একদম সেম, জাস্ট এই বিন্দুটা এর ওপরে বসিয়ে দাও, অর্থাৎ 2 ইন্টু 2 প্লাস ওয়াই এর জায়গায় বসবে কত 1 প্লাস 2 ইন্টু 0 প্লাস 5 বাই রুট ওভার, এবার এদের সহগগুলোর স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এর মড ভ্যালুটাই হলো লম্ব দূরত্ব। তাহলে উপরে হচ্ছে 4 1 5 5 5 10, ওপরে 10, নিচে কত হচ্ছে রুট ওভার 4 2 6 1 7, সরি এটারও তো একটা স্কোয়ার হবে, তাহলে এখানে 7 না, এটা হচ্ছে কত 4 4 8 আর 9, তাহলে হচ্ছে 10/3 এত একক। ঠিক আছে, 10/3 একক। এ আমাদের অপশান রয়েছে হলো অপশান সি, এটাও অপশান সি। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো আমাদের বলে দিচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হলো 5/13, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এইটা সিম্পলি প্রবাবিলিটি অফ হয়ে যায় কত এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। তার মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এর ভ্যালু তো আমাদের বলা আছে 5/13 ইকুয়াল টু হয়ে গেল 8/13। দেখো এটা আমাদের অপশান কি আছে, অপশান ডি, এটা হলো অপশান ডি আছে। নেক্সট যে অঙ্কটা রয়েছে 10 দাগের অঙ্কটা আমরা করে নিই, এটা 9 দাগের অঙ্ক ছিল। 10 দাগের অঙ্কটা বলেছে একটি থলিতে 5টি কালো বল হলো 5টি, সাদা বল 4টি, রেড বল 3টি আছে। বলছে যথেচ্ছভাবে একটি বল নির্বাচন করা হলো, নির্বাচিত বলটি কালো অথবা লাল হওয়ার সম্ভাবনা কত? যেহেতু অথবা বলেছে, আচ্ছা টোটাল আমাদের কত বল হলো 5 আর 4 9 আর 3 12টা টোটাল বল, 12টা টোটাল বল, তাহলে কালো হওয়ার সম্ভাবনা কত? ব্ল্যাক, কালো হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ বি, তাহলে হচ্ছে 5/12। প্রবাবিলিটি অফ লাল হওয়ার সম্ভাবনা তো কালো অথবা লাল বলেছে, তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত? রেড, 3/12। তাহলে যেহেতু এটা আমাদের কি বলেছে অথবা বলেছে, তখন কিন্তু আমাদের যোগ করতে হবে, অতএব প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ আর ইকুয়াল টু 5/12 প্লাস 3/12, অর্থাৎ হচ্ছে 8/12। তাহলে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 3 4 12, তাহলে 2/3 হলো আমাদের অ্যান্সার অপশান ডি। ঠিক আছে, তাহলে মাল্টিপল চয়েস এবং মার্কস 2 এর অঙ্কগুলো হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা 4 দাগের অঙ্ক মানে 4 মার্কসের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।